শশা খাই গাইস, প্রথমে চা, এখন শশা। হোয়াট এ কম্বিনেশন। শ্বশুরবাড়ি সবাই মিলে যাচ্ছি কারণটা তোমরা আগেই জেনে ফেলেছো, সেটা নিয়ে কোনো ব্লগ বানাবো না, কারণ ব্লগ বানানো সেটা বিষয় না। কিন্তু শ্বশুরবাড়ি সবাই মিলে যে একসাথে যাচ্ছি, এটাতে সত্যি ভালো লাগছে। আগে তো সবাই একসাথে থাকতো সবকিছু, এখন সবাই নিউক্লিয়ার ফ্যামিলি। তো সেই জায়গায় কোনো একটা অনুষ্ঠানে যখন সবাই একসাথে হই, সেটার কিন্তু আনন্দটা দ্বিগুণ হয়ে যায়, তাই না বলো? এই গাছটি যখন পাতা হইব না, কি ভালো লাগবো রেডি সিজনে, তখন খুব ভালো লাগবে। না না বয়স। এই যে আমার বড় যা, সবাই চেনো। এই যে আমার আরেক যা, ওনাকে কিন্তু চেনো না, আজকে ফার্স্ট দেখবে। ফুল দিকে তো সবাই চেনে। তো আমরা এখন একটু নেমেছি মাঝ রাস্তায়, চা খাবো। যদি কোনো সময় যদি 19-20 হয়ে যায়, 19-20 কই যে গিয়া পড়বো, যে ছত্রভঙ্গ মনে করো যে গ্যাস থাকে, এই আলোটা ইডি জানা শোনার পর মানে জানা শুনিয়া তবু এইভাবেই চালায় মানে বাহাদুরি দেখায় আর বাহাদুরি। চা খেতে খেতে এক উপজাতি কাকুর গল্প শুনছিলাম। উনি বলছিলেন সড়ক দুর্ঘটনা কেন হয়, কি কেন মানে এত স্পিডে বাইক চালায়, গাড়ি চালায়, যার জন্য অ্যাক্সিডেন্ট হয়ে যায়, এসব নিয়ে আলোচনা করছিলেন। হ্যালো, শশা খাই গাইস, প্রথমে চা, এখন শশা। হোয়াট এ কম্বিনেশন। তোমরা বলো, অসুস্থ হব নাকি সুস্থ থাকবো? কেমন শশাটা কেমন? ফুলদার কথা ফালাই তারু খাও। হ দেন 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 তাড়াতাড়ি। রাস্তার পাশে একটা বাস পাইছে, একজনের পাশে এদিকে, একজনের পাশে এইদিকে, আবার সবাই সেই কি লাইফস্টাইল চিন্তা করছি। তাহলে পাশে আমি ট্রাকে উঠলাম না কোনো দিন, জানো? আমি উঠছি ট্রাকে। আমার খুব শখ ট্রাকে। আরো আলিয়ামক চিন্তা নেই, আলিয়ামক হ্যাঁ, ট্রাকে উঠতে আমার কি ইচ্ছে জানো? একদম আপনি একদম ডাক্তার আলিয়ামক আমরা আলিয়ামক পিছিয়ে পাইতে। আচ্ছা আচ্ছা, বুঝি আমরা গল্পটা তো মানুষজন সবাই একসাথে হলেই জমে না, তখন অনেকের অনেক রকমের গল্প মনে পড়ে আর সেটা বলে। তা আমাদের গাড়ি তো চলছে, এক একজন এক একজনের গল্প বলছে, ছোটবেলায় কি করতো না করতো, আর সব শুনছি আর এনজয় করছি। এই দলাইয়ের ডিস্ট্রিক্টে ঢুকে গেল কেমন একটা ইয়ে সামনে চালাই বাড়ি। আমরা এসে পড়লাম। ওই যে নারু যে দাঁড়াই করো। চিনতে পারছো আমি কোথায় আছি? এই গাছটা দেখে তোমরা কিছু মানে জানো তোমরা? এটা হচ্ছে ড্রাগন ফ্রুট, ড্রাগন ফ্রুটের গাছ, যেটা আমার ভাসুর কমলপুরের, উনি এই পুরো জায়গাটা জুড়ে এই চাষটা করেন। শুধু একটু ঘুরিয়ে দেখাও সবটা জায়গা, মানে এগুলি এখনো ফল হয়নি, ফল হওয়ার পরে কত ফল হবে তুমি ভাবতে পারবে না। অনেকটা জায়গা জুড়ে, কিন্তু অনেকটা জায়গা জুড়ে, দেখতে ভীষণ সুন্দর লাগছে। একটু সুন্দর করে দেখিয়ে দাও। এখানে টোটাল 140টা খুঁটি রয়েছে। এই খুঁটির মধ্যে 4টে করে গাছ লাগানো হয়েছে। ড্রাগন ফ্রুট গাছ 4টে করে 140টা খুঁটির মধ্যে লাগানো হয়েছে। একটু বোঝাই তোমাদেরকে আমি। এই যে এরকম যে এই যে খুঁটিটা দেখছো, এই খুঁটিটা এই পুরো বাগান জুড়ে 140খানা রয়েছে, আর প্রত্যেকটা খুঁটিতে 4টে করে গাছ। কত মানে পরিশ্রম করেছে আমার ভাসুর ঠাকুর, একজন ইংলিশের টিচার, চাকরি বাকরি করে শখের বসে মানে এতটা বাগান তৈরি করা চারটিখানি কথা নয় কিন্তু। আবার সংসারে সব কিছু উনিই সামলান, মানে ওনারা হচ্ছেন 4 ভাই, উনি সবচেয়ে বড়। বাড়ির সমস্ত দায়িত্ব কর্তব্য উনি সবচেয়ে বেশি মানে পালন করেন বড় হিসেবে। ভালোবাসা যে জিনিসটার প্রতি থাকে না, তখন মনে হয় যেন পরিশ্রম করলেও গায়ে লাগে না, বা পরিশ্রমটা করলেও আনন্দের সঙ্গে করা যায়। তো সেটাই উনি করেছেন। আমরা সবাই ড্রাগন ফ্রুট গাছ দেখতে এসেছি, ফ্রুট তো আর নেই, গাছগুলি দেখছি। কোনে নে যত দৃশ্য আমার কপালে জুড়ে। কি দিছে? গেছিলাম তার কুয়াতে, হ্যাঁ, কুয়ার মধ্যে জেঠিমা তার একটা কুয়া আসতো এদিকে জঙ্গলের মধ্যে, এই কুয়ার থেকে জল আনতে গেছি,
গিয়া দেখি পানক সাপ ধারের সাপ পেঁচায় পেঁচায় আমি বালতি বুলতি ফালাই মানে দৌড়। কি অবস্থা পানক ধারের খেলা। মাগো আমাদের শ্রাদ্ধানুষ্ঠান খুব সুন্দরভাবে হয়ে গেছে, খাওয়া দাওয়া করলাম, সব আত্মীয় স্বজন এক জায়গায় হলাম। এখন চলে যাচ্ছি আবার আগরতলায়। আমাদের সাথে এখন আরো 2 জন মানুষ অ্যাড হয়েছে, একজন খোয়াই যাবে, একজন আমাদের সাথে আগরতলায়, যার জন্য গাড়িতে আমাদের আড্ডাটা আরো বেশি জমজমাট হয়ে গেছে। সূর্যাস্ত হওয়ার ঠিক আগে সূর্যের যে একটা অপরূপ সৌন্দর্য, সেটা আমি ভীষণ পছন্দ করি, তাই একটু ভিডিও করলাম। দেখো সূর্যটাকে কি ভালো লাগছে। আমার এই ব্লগটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।